নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ বাঙালি লাঞ্চ থালি ভিডিও। দেখুন, প্রথমেই আছে পুনকা শাক ভাজা পোস্ত দিয়ে, তার সঙ্গে আছে মটরশুঁটি দিয়ে সজনে ফুলের ঝাল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে। দুটো রেসিপি আগে থেকে বানানো হয়ে গিয়েছিলো, সেই জন্য শেয়ার করতে পারলাম না। দেখুন, নেক্সট রেসিপিতে আছে আলু সেদ্ধ মাখা। আলু সেদ্ধটাকে গরম একদম সেদ্ধ হওয়ার পর ভালোভাবে এখানে মেখে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল, তার সঙ্গে ভাজা জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। ভালোভাবে মেখে টেখে তৈরি করে নিচ্ছি আলু সেদ্ধ মাখাটা। খুব ঝাল ঝাল করে এই আলু সেদ্ধ মাখাটা খেতে নিরামিষ দিনে খুবই সুস্বাদু হয়। দেখুন, ভালোভাবে হাতে দিয়ে চটকে মেখে নিচ্ছি। আমাদের আলু সেদ্ধ মাখা রেডিও হয়ে গেছে। এরপর বানাবো বড়ি ভাজা। এই বড়ি ভাজাটা খেতে তো আমার খুবই ভালো লাগে। এটা যদি শুকনো লঙ্কা তেল দিয়ে ভালো করে মাখা হয় তাহলে আরও সুস্বাদু হয়। দেখুন, এখানে একটা বাটিতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে একদম কড়া কড়া করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম হয়ে গিয়েছিলো, তাই সাঁড়াশি দিয়ে নেড়ে চেড়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন, দেখতে দেখতে বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এত মুচমুচে খেতে হয়, এমনিই খেতে খুব সুস্বাদু লাগে। দেখুন, এরপর আমাদের নেক্সট রেসিপিটিতে আছে আলু সজনে ডাঁটা দিয়ে এঁচোড়ের তরকারি। দেখুন, এঁচোড়টাকে ভালোভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখানে কেটে নেওয়া হয়েছে আলু আর সজনে ডাঁটাগুলো। তারপর কড়াইতে ভালোভাবে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতাকে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হলো। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আলু আর সজনে ডাঁটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা একদম বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন, তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি কোনো নুন টুন অ্যাড করিনি। প্রথমে সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে, তাহলে এটা খেতে সুস্বাদু হয় আর এর মধ্যে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, আর একটু ভাজা ভাজা স্মেলটাও থাকে। বেশ, দেখুন 2-3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেবো। এরপর তৈরি করে নেবো মশলাটা। এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো গুঁড়ো। দেখুন, বেশ কিছুক্ষণ ভাজার পর আমি বানানো মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে। বেশ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে, হাই ফ্লেম বানাবো না, তাহলে এটা তলা থেকে লেগে যেতে পারে। দেখুন, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এরপরও আমি মিনিট 2-এর জন্য ভালোভাবে হাই ফ্লেমে এটা কষিয়ে নেবো। দেখুন, এই সময় কষালে দেখুন ভালো সুন্দরভাবে কাঁচা গন্ধ বেরিয়ে যাবে, আর কি তার সঙ্গে একটা খুব সুন্দর অ্যারোমাও চলে আসে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এইভাবে নুনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে খুব সুন্দরভাবে পুরো তরকারিটার মধ্যে নুনটা একদম মিশে যাবে আর ভালোভাবে সেদ্ধ হতেও সাহায্য করবে। দেখুন, নাড়াচাড়া করে আমি কিছু নুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে আমাকে আরও মিনিট 2-এর জন্য কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জলটা বেশি পরিমাণেই দেবো, যাতে ভালোভাবে পুরো তরকারিটা সেদ্ধ হয়ে যায়। এটা গাজল গাজল তরকারি হবে, যাতে নিরামিষ দিনে মেখে খাওয়া যায়। এরপর দেখুন, ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট আমি রেখে দেবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। ঢাকনা খুলে নিয়েছি, এরপর চেক করে নিচ্ছি, হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে অল্প পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নিলে আমার এই নিরামিষ দিনে এই সুস্বাদু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। দেখুন, ঘিও দিয়ে দিয়েছি। আমাদের নিরামিষ দিনে আলু সজনে ডাঁটা দিয়ে এঁচোড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন, এটা গরম গরম পরিবেশন করলেই হলো। খুব সুন্দর হয় আর সুস্বাদু হয়, তার সঙ্গে এটা হেলথের পক্ষে খুবই উপকারী। সজনে গাছের ডাল থেকে শুরু করে বলুন, পাতা, সবজি, ফুল সমস্ত কিছুতেই প্রচুর উপকারী। উচ্চচাপযুক্ত রোগীদের জন্য এটা খুবই সুস্বাদুর সঙ্গে উপকারীও হয়। আর দেখুন, তার সঙ্গে আছে টমেটো দিয়ে এই রাঙা আলুর টক। এরপর চলুন আমরা রেসিপি থালিটা পরিবেশন করে নিই। আশা করি আপনাদের এই রেসিপি ভিডিও খুবই ভালো লেগেছে, তাহলে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন, আজকে দুপুরে থালিতে ছিল গরম ভাতটা পরিবেশন করে নিলাম। তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, সঙ্গে আছে পোস্ত দিয়ে পুনকা শাক ভাজা। তার সঙ্গে দেখুন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বড়িটাতে এত মুচমুচে খেতে হয়েছিল যে মনে হচ্ছিল সবগুলোই খেয়ে ফেলি। তার সঙ্গে রয়েছে ঝাল ঝাল করে আলু সেদ্ধ মাখা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। এটাও নিরামিষ দিনে খেতে খুবই সুস্বাদু হয়।
আর ছিল সজনে ডাঁটা সজনে ফুলের ঝাল মটরশুঁটি দিয়ে সর্ষে বাটা দিয়ে। আর দেখুন, আর যে আজকে রেসিপিটা বানালাম সেটা হচ্ছে ডাঁটা আলু দিয়ে এঁচোড়ের তরকারি। এবং ভালোভাবে এটা সার্ভ করে নিচ্ছি, বেশ ঝোল ঝোল করে। এতে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। আর শেষ পাতে ছিল টমেটো দিয়ে রাঙা আলুর টক। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।